না, আপনারা জানেন দীর্ঘকাল ধরে আমাদের কালিয়াগঞ্জ থেকে জামাদার পাড়া পর্যন্ত যে রাস্তাটা প্রায় ১০-১২ বছর ধরে একদম বেহাল, চলাচলের অযোগ্য। আমরা গত মে মাসের ২৩ তারিখে জেলা শাসকের দপ্তরে গিয়েছিলাম। ওনারা ৩ মাসের মধ্যে রাস্তা ঠিক করবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু প্রায় ৩ মাস শেষ হতে চললো, এখনও কিছু হয়নি। তো সেই অনুযায়ী আজকে আমরা মিটিংয়ে বসেছিলাম। কি সিদ্ধান্ত চলছে আপনাদের? আজকে সিদ্ধান্ত, আমরা জানি গণতান্ত্রিক দেশে সরকার যদি ভুলে যায় যে এখানে জনগণ আছে, তো তাদেরও একটা দায়িত্ব এবং কর্তব্য পড়ে। আগামী ২০২৬ বিধানসভা আসতেছে। আমরা ২০২৬ বিধানসভায় নো রোড নো ভোট, অর্থাৎ আমাদের উদ্দেশ্য ভোট বয়কট না, আমাদের উদ্দেশ্য হচ্ছে রাস্তা। যদি রাস্তা না হয় আমরা সেখানে আজকে কমিটি করলাম, রেজলিউশন করলাম যে আগামী ২০২৬-এ আমরা ভোট বয়কট করতে চলেছি। এবং যে রাজ্য সড়ক তৎসহ যে রেল লাইন আছে বিবেকানন্দ মোড়, সেটা আমাদের অনির্দিষ্টকালে একটা অবরোধ চলবে। কবে সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা অবরোধ করার জন্য ট্রেন এবং রাস্তা? ওটা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। ভোট বয়কটের এত বড় সিদ্ধান্তটা কেন হচ্ছে? না, আপনারা জানেন একটা মৌলিক অধিকারের মধ্যে রাস্তা হচ্ছে সবচেয়ে একটা অন্যতম ইম্পর্টেন্ট। পড়াশোনা, স্বাস্থ্য, শিক্ষা খাতে সব জন্য ইম্পর্টেন্ট। কিন্তু দীর্ঘকাল ধরে আমরাও তো মানুষ, এই দেশের বা এই রাজ্যেরই, কিন্তু আমাদের সরকার ভুলে গেছে। সরকার বারবার কি করে পঞ্চায়েত ভোট, বিধানসভা, লোকসভার সময় আমরাও তাকে মনে করিয়ে দিতে চাই, আমরাও এখানকার জনসাধারণ, আমাদের ভোটের দ্বারা আপনারা নির্বাচিত হচ্ছেন, তাই এই রাস্তায় আমাদেরকে আসতে হচ্ছে। আপনারা তো জেলা পরিষদ এবং জেলা শাসক কাছে গিয়েছিলেন, কি বলেছিলেন তারা? তা ওনারা বলেছিলেন আগামী ৩ মাসের মধ্যেই একটা রিপেয়ারিং, বা ওনারা আবার যেটা বলছেন দিল্লিতে পাঠিয়েছেন, যেটা PMEY জন্য, কিন্তু ওনারাও নির্দিষ্ট কোনো ডেট বলতে পারছেন না। ৭ দিন লাগতে পারে, 7 বছর লাগতে পারে, কিন্তু এইভাবে তো অতদিন চলা যায় না। তো আমরা তাই বাধ্য হয়ে এটাতে। কতদিন ধরে রাস্তাটা বেহাল রয়েছে? রাস্তাটা যদি আমি ধরি প্রায় 12 থেকে 13 বছর ধরেই ধীরে ধীরে খারাপ হওয়ার পথে, কিন্তু লাস্ট 7-8 বছরেই চলাচল একদম অযোগ্য। বলছি দাদা, পাড়ার সমাধান বলে একটা প্রকল্প চালু হয়েছে, মমতা ব্যানার্জি রিসেন্ট চালু বলেছেন যে যদি পাড়ায় যদি কোনো সমস্যা থাকে তাহলে পাড়ার সমাধানে কয়েক টাকা আসছে, এটা কি বলবেন? এই বিষয়ে কি আপনার জানা আছে কিছু? না, অবশ্যই জানা আছে। এর আগে আমরা কি ছিলাম দিদিকে বলো, সেখানেও বলেছি। এর আগে আমি একটা দেখলাম কি একটা নাম্বার দিয়েছিল পূর্ত দপ্তরের মন্ত্রীর, সেখানে আমি করেছি, সব কিছু আমার প্রুফ আছে। বলেছিল 48 ঘন্টার মধ্যে রিপেয়ারিং হবে। মানে আমরা রাজ্য সরকারের কাছে যা যা চাওয়ার থাকে এবং কেন্দ্র সরকারের কাছে যেখানে যেখানে যাওয়ার যেভাবে দরকার, যেহেতু আমরা গণতান্ত্রিক দেশ, আমাকে রাজ্য সরকার কাছে যেতে হবে, আমাকে কেন্দ্রীয় সরকারের কাছে যেতে হবে, কিন্তু সব জায়গায় গেছি, মানে যে পদ্ধতি। আবার পাড়া সমাধান যেটা বলেছে জানি না কি হবে না হবে, কিন্তু এতদিন যেহেতু হয়নি, না হলে তো এতদিন হয়ে যেত। কোথা থেকে কোথা রাস্তা বেহাল রয়েছে? রাস্তাটা আপনাদের মূলত বেহাল ছিল কালিয়াগঞ্জ থেকে জামাদার পাড়া, কালিয়াগঞ্জ কলেজ পর্যন্ত একটা আলাদা একটা কাজ হচ্ছে। কালিয়াগঞ্জ কলেজ থেকে জামাদার পাড়া পর্যন্ত প্রায় 16 থেকে 17 কিলোমিটার। না, পাড়ার সমাধান। আপনার নাম ও পরিচয়? আমি অধ্যাপক বাপি সরেন, আমি দরিমানপুরের স্থায়ী বাসিন্দা। পার্বতের জন্য যেটা আমাদের দীর্ঘ 18 কিলোমিটার রাস্তা, 18 কিলোমিটার রাস্তার জন্য খুব ন্যূনতম 18 কোটি টাকা দরকার। সেখানে 10 লাখ টাকা দিয়ে 18 কোটি টাকা কী করে হয়? সেই জন্য আমরা একটা বৃহত্তর আন্দোলনে নামতে যাচ্ছি। আবার সামনে 2রা সেপ্টেম্বর আমরা সড়কপথ, বিবেকানন্দ মোড় প্লাস রেল একসঙ্গে অবরোধ করতে যাচ্ছি আগামী 2রা সেপ্টেম্বর। এতেও যদি সরকার কর্ণপাত না করে, তারপরে আমরা আবার নতুন করে সিদ্ধান্ত নেব। এবং আরেকটা বড় সিদ্ধান্ত আজকে আমরা নিলাম, সেটা হচ্ছে ভোট বয়কট। যদি রাস্তা আমাদের না হয়, আমরা অবশ্যই ভোট বয়কটে যাচ্ছি, কিন্তু রাস্তা হলে সেই ভোট বয়কট থেকে আমরা সরে আসবো। একইবারে এই রাস্তায় খবর পরিবেশন করতে গিয়ে যখন আসি, মানে চোখে ইচ্ছা করে না কি খবর করতে যাই, কিন্তু আমাদের পেশা এবং এলাকার সমস্যা দেখাতেই হবে, এই জন্য আসতেই হয়। এবং সবথেকে দুঃখের বিষয় হচ্ছে এই রাস্তা নিয়ে 23 মে ডেপুটেশন দেওয়া হয় জেলা শাসকের কাছে এবং জেলা সভাপতির কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল 3 মাসের মধ্যে রাস্তা নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু রাজ্য সরকারের নির্বাচিত প্রতিনিধিদের থেকে নয়, রায়গঞ্জের যিনি সাংসদ রয়েছেন তিনিও আমাকে টেলিফোনের মাধ্যমে জানিয়েছিলেন প্রপোজাল পাঠানো হয়েছে, 3 মাস হতে চলেছে, এখনও কোনো হদিশ পাচ্ছে না। এই কালিয়াগঞ্জের কলেজ থেকে জামাদার পাড়া পর্যন্ত যারা চলতি মানুষ, গ্রামবাসী, এলাকাবাসীরা, তারা কোনো সুরাহা দেখতে পারছেন না। তাই আবার এই 23 তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে, আগস্টের 23 তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে। মেয়াদ শেষ হলে যদি এই রাস্তার কোনো সুরাহা না হয়, তাহলে আগামী 2রা সেপ্টেম্বরে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে রেল অবরোধ এবং রাস্তা অবরোধের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া
বিধানসভার যে ভোট হতে চলেছে 26-এ, সে 26-এর বিধানসভার ভোট কিন্তু বয়কটের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। রাস্তা ছাড়া ভোট নাই।